নন্দীগ্রামের সভা থেকে নাম না করে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ শুভেন্দু অধিকারীর। এরপরই তিনি বলেন 2006 সালে নন্দীগ্রামের আন্দোলনে এই মা বেটা কোথায় ছিল? 2006 সাল থেকে 2011 সাল পর্যন্ত লড়াইতে এদেরকে দেখেছে কেউ? শুভেন্দু এখানেই থামেননি। ওই জনসভার মঞ্চ থেকে বলেন 2007 সালের 14ই মার্চের পরদিন মমতা বন্দ্যোপাধ্যায় সকালবেলা নন্দীগ্রামে এসেছিলেন, মাথা ঘোরার নাটক করে কলকাতায় ফিরে গিয়েছিলেন বলে অভিযোগ শুভেন্দুর। তবে মঙ্গলবার বিজেপি সংখ্যালঘু মোর্চার আয়োজনে নন্দীগ্রাম বিধানসভার আমগেছিয়াতে তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির সমর্থনে নির্বাচনী সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধুমাত্র সনাতনীদের ভোটে নয়, নন্দীগ্রামবাসীর অর্থাৎ ভারতবাসীর ভোটে বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলিকে জেতানোর আহ্বান জানান শুভেন্দু অধিকারী। তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মুসলমানদের মধ্যে যে প্রাচীর তুলে দিয়েছেন সেই প্রাচীর ভেঙে সবাইকে একসাথে ভোট দিতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিষাদল সভায় যা বলেছেন এবং নন্দীগ্রামের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বললেন তার সব উত্তর নন্দীগ্রামে 23শে মের শেষ প্রচারের সভায় জানাবেন বলে জানান শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, আজ থেকে 17 বছর আগে জমি আন্দোলনে মারাত্মকভাবে উত্তপ্ত হয়েছিল নন্দীগ্রাম, আর 14 জনের শেষ পরিণতি ঘটেছিল। এসবের জন্য শুরু থেকেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও আইপিএস অফিসারদেরকেই দায়ী করতেন। অথচ সকলেই জানেন নন্দীগ্রাম আন্দোলনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী ছিলেন আজকের বিরোধী দলনেতা তথা সেদিনের তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী। মনে রাখা দরকার, ওই সময় নন্দীগ্রাম আন্দোলনকে ভর করেই মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তীতে মুখ্যমন্ত্রী হয়েছেন, আর শুভেন্দু অধিকারী মন্ত্রী হয়েছিলেন। সেই সঙ্গে হেভিওয়েট একাধিক দপ্তরও পেয়েছিলেন। একসময় শুভেন্দু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সেনাপতি হয়ে উঠেছিলেন, কিন্তু দিন বদলে গেছে, যার ফলে সেদিনের এই জুটির দুজনেরই পথ আজ আলাদা হয়ে গিয়েছে। বলা যায় মমতা ব্যানার্জির নিশানায় এখন শুভেন্দু অধিকারী। তবে একা শুভেন্দু নন, সেই সঙ্গে তার বাবা শিশির অধিকারীরও এখন পথ আলাদা। অথচ শিশিরবাবু তো প্রাক্তন তৃণমূল সাংসদ, আবার তৃণমূলের পক্ষ থেকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছিলেন উনি, সবটাই নন্দীগ্রাম আন্দোলনকে মাথায় রেখেই। পুরানো সেই সব দিনের কথা তুলে শুরু হয়েছে চাপানুতর। এতে তৃণমূল বা বিজেপি কারা কতখানি ফায়দা তুলবে ভোটে, সেটাই হলো এখন সবচেয়ে বড় হিসেব। এক্ষেত্রে তৃণমূল সুপ্রিমো যেমন ছেড়ে কথা বলছেন না, তেমনি এর পাশাপাশি শুভেন্দুও কম যাচ্ছেন না। যে যখন যাকে পাচ্ছেন কটাক্ষ এবং কটু মন্তব্য করেই চলেছেন, আর এসব যেন থামার লক্ষণ নেই। কারণ রাজনীতি তো থামতে পারে না, চলতে পারে। যে যত বেশি ভেসে থাকতে পারবেন সেই তত বড় রাজনীতিবিদ। সেজন্য এবার শুভেন্দু বলতে শুরু করেছেন 3রা নভেম্বর 2006 প্রথম আন্দোলন হয়েছিল সোনাচূড়ায়। 2007-এর 3রা জানুয়ারি ভূতাবুড়া আন্দোলন শুরু করা হয়। সে সময়ে বামনচকে শুভেন্দু ছিলেন। সে যাই হোক, শুভেন্দু যেন প্রতিজ্ঞা করে বসেছেন এবার তৃণমূলকে হারিয়েই ছাড়বেন। এদিন নন্দীগ্রামের সভা থেকে নাম না করে ফের অভিষেককে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। আর 23শে মের শেষ প্রচারের দিনে শুভেন্দু কি জবাব দেবেন সেই দিকে তাকিয়ে আছেন সমগ্র নন্দীগ্রামবাসী। ভাইপো কালকে আসবেন হেলিকপ্টার চড়ে, তিনি কিছু ভাষণ বর্ষণ করবেন, পকেটে হাত ঢুকিয়ে তোর বাপকে ডাক, এরকম করে তোর বাপকে ডাক, পকেটে হাত ঢুকিয়ে। এত অসম্ভব। 6 থেকে 11 নন্দীগ্রামের লড়াইতে কেউ দেখেছে? এই মা বেটাকে কেউ দেখেছে? 14ই মার্চের পরের দিন সকালবেলা এসেছিল, বলছে মাথা ঘুরে গেছে, অন্ধকার বলে অজ্ঞান বলে ছুটে পালিয়ে।